বিশ্বের বৃহত্তম কৃষ্ণ হিন্দু মন্দিরগুলির মধ্যে একটি। এই মন্দিরটি রয়েছে ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে। আজ আমি রয়েছি ব্যাঙ্গালোরের ইসকন মন্দিরে। তাই আজকের এই দুর্দান্ত ভ্লগটি রাধা কৃষ্ণকে উৎসর্গ করে শুরু করতে চলেছি। নমস্কার দর্শক বন্ধুরা, আমি পিয়ালি চলে এসেছি পিউ ব্লগ চ্যানেল থেকে। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। মন্দিরের একদম সামনে দাঁড়িয়ে আছি। এখানে একটি বোর্ড আমি তোমাদের খুব ভালোভাবে লক্ষ্য করতে বলবো। এই বোর্ডে কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে সোম থেকে শুক্র মন্দির খোলা থাকে। একদম সকালেও পাবে, দুপুর 1টা পর্যন্ত, মানে সকাল থেকে ভোর থেকে দুপুর 1টা পর্যন্ত। আর যে কোনো মন্দির কিন্তু 1টা থেকে বিকেল 4টা পর্যন্ত বন্ধ থাকে। তাই 4টের পরে আবার তোমাদের রাত 8টা 20-র মধ্যে কিন্তু এখানে প্রবেশ করতে হবে। এছাড়াও কিন্তু রবিবার, শনিবার যে কোনো ছুটির দিনেও খোলা থাকছে সীমিত সময়ের জন্য। সেই সময়টাও আমি তোমাদের উল্লেখ করে দিচ্ছি। ভোর 4:30 থেকে 5:15, আর এদিকে কিন্তু সকাল 7:30 থেকে 8:30 পর্যন্ত। এই সীমিত সময় পর্যন্তই কিন্তু ছুটির দিনগুলো করে খোলা থাকছে। এখন তোমাদের সঙ্গে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছ আমি মাথার উপরে একটি ব্রিজের মতন দেখালাম, অ্যাকচুয়ালি তোমাদের আমি একদম রাস্তার শুরুতেই কিন্তু একটি সিঁড়ি দেখিয়েছিলাম। ওই সিঁড়ি দিয়ে এই মন্দিরে কিন্তু তোমরা সোজা হেঁটে চলে আসতে পারো। সিঁড়ির ওপরে ছাউনি আছে, কিন্তু সিঁড়ি দিয়ে যেতে একটু যেহেতু কষ্ট হবে। আমার সঙ্গে বয়স্ক আমার মা রয়েছেন এবং তিনি অসুস্থ, তাই এখানে কিন্তু সেই বন্দোবস্ত রয়েছে। যারা সিঁড়ি ভাঙতে পারবে না, বয়স্ক বা অসুস্থ, তাদের জন্য কিন্তু অবশ্যই সামনে আমি এখন যেদিক দিয়ে হেঁটে যাচ্ছি এরকম রাস্তা দিয়ে গিয়ে লিফটের ব্যবস্থা রয়েছে। তো আমি এখন তোমাদের সেখানেই নিয়ে যাব। দেখি লিফট কোথায় আছে, সেটাই খুঁজতে খুঁজতে চলে এসেছি। আর এই যে একদম সাধারণদের জন্য আমি তোমাদের এই যে দেখতে পাচ্ছ স্টিলের যে সুন্দর ব্যারিকেড করা আছে, এইভাবে কিন্তু এখান দিয়ে লাইন দিয়ে সবাই মিলে হেঁটে মূল মন্দির পর্যন্ত পৌঁছে যায়। মানে ওই সিঁড়ি দিয়ে এসে তোমরা এখানে উঠবে, এখানে চেকিং রয়েছে, সেখানে চেকিং হবে এবং তারপরে কিন্তু এরকম সুন্দরভাবে লাইন দিয়ে সবাই মূল মন্দিরে পৌঁছে যাবে। আমি তোমাদের একটু ভালো করে জুম করে দেখাচ্ছি। ওই দেখো আমি যে সময় এসেছি অনেকটাই কিন্তু ভিড় কম। আর ওই যে মন্দিরের সামনে তোমরা দেখতে পাচ্ছ ভক্তরা কিন্তু অলরেডি মূল মন্দিরের সামনে প্রবেশ করে গেছে। এটা ছিল এক রকমের মানে সাধারণদের জন্য বন্দোবস্ত। আর তোমাদের তো বললামই বয়স্ক মানুষ এবং যারা অসুস্থ তাদের জন্য কিন্তু এখানে লিফটের ব্যবস্থা রয়েছে। তো শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য আমি এখানে প্রবেশ করেছিলাম। এখন আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। লিফটে করে যেতে হলে কিন্তু এইদিকে আসার কোনো দরকার নেই। তবে হ্যাঁ, এখানে আরো একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। প্রত্যেকটি মোড়ে মোড়ে মানে প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি দরজার সামনেই কিন্তু গেটের সামনেই তোমরা একজন করে গার্ড পেয়ে যাবে, সিকিউরিটি গার্ড। অবশ্যই তাদের কাছে শুনে, না হলে এত বড় এরিয়া এই বিশাল চত্বরে এসে কিন্তু শুধুমাত্র ছোটাছুটি দৌড়াদৌড়ি হবে, সঠিক জায়গায় কিন্তু পৌঁছাতে পারবে না, সময় নষ্ট হবে। তাই অবশ্যই ওনারা ভীষণ হেল্পফুল। আমরা ওনাদের জিজ্ঞেস করেছি, ওনারা আমাদের খুব সুন্দরভাবে গাইড করেছেন, খুব সুন্দরভাবে কিন্তু আমাদের সবটা বলে দিয়েছেন। আর এই দেখো লিফটে করে আমরা কিন্তু মূল মন্দিরে চলে এসেছি। এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ একদম নিষিদ্ধ। আর যেটা নিয়ম সেটা অবশ্যই আমাদের উচিত সেটা রক্ষা করা। তাই আমি দূর থেকে যতটুকু পারছি তোমাদের দেখাচ্ছি। এটা পুরোপুরি সোনার মন্দির, একদম স্বর্ণ মন্দির, ভেতরে সোনার মূর্তি রয়েছে, সবটা মিলিয়ে মিশিয়ে দুর্দান্ত। তবে হ্যাঁ, এর থেকে বেশি আর কিছু শেয়ার করতে পারলাম না। চলো বাইরে এখনো আরো অনেক কিছু ঘুরে দেখার আছে। আর এই মন্দিরের ভেতরেই কিন্তু রয়েছে প্রসাদের দুর্দান্ত সব ব্যবস্থা। বিভিন্ন রকমের স্টল রয়েছে যেখানে তোমরা শুকনো প্রসাদ থেকে শুরু করে সব কিছু, পানীয় জল সবটা পেয়ে যাবে। আর অবশ্যই কিন্তু পে করতে হবে তোমরা যা যা নিতে চাচ্ছ। এছাড়াও বিভিন্ন রকমের স্টল রয়েছে, যেমন জপ করার জন্য তুলসী মালা, গলায় ধারণ করার জন্য কণ্ঠি, এছাড়াও কিন্তু বিভিন্ন রকমের ধর্মগ্রন্থ। তাছাড়াও আরো প্রচুর রয়েছে এখানে, কিন্তু কেনাকাটা করার প্রচুর জায়গা আছে। জপের থলি রয়েছে, সুন্দর সুন্দর রাধা গোবিন্দের মূর্তি রয়েছে। প্রভুপাদের জায়গায় এসেছি, প্রভুপাদের বিভিন্ন রকম মূর্তি রয়েছে। তো বুঝতেই পারছো এখানে কেনাকাটারও কিন্তু অনেক রকমের স্টল আছে। প্রত্যেকটি বিল্ডিং এ তোমরা দেখতে পাবে সুন্দর সুন্দর স্টল আছে। তো আমরাও সব জায়গা ঘুরে
বেশ কিছু জিনিস কিনেছি, আর সেটা কিন্তু সারপ্রাইজ। সারপ্রাইজ কেন বলছি, আপাতত এই মন্দিরে আমি আমার মাকে নিয়ে একাই চলে এসেছি। এখন আমি যাচ্ছি, আমার হাজবেন্ড এবং ছেলে ওরাও এসেছে, ওরা অনেক পরেই এসেছে। তো ওদের সঙ্গে ওই যে দেখতে পাচ্ছ দূরে বসে আছে, ওদের সঙ্গে দেখা করতে, কারণ এখন আমরা একসাথে সবাই মিলে এখানে কিন্তু প্রসাদ গ্রহণ করব। আর এখানে কিন্তু একদম বিনামূল্যে প্রসাদের সুবন্দোবস্ত রয়েছে। এখানে এখন যে প্রসাদটা গ্রহণ করছি এটা হলো মাখা প্রসাদ। এছাড়াও বসে খাওয়ার সুন্দর সিস্টেম রয়েছে, সেখানেও আমি তোমাদের নিয়ে গিয়ে দেখাবো। তার আগে দেখো সারপ্রাইজটা ছেলেকে দিয়েছি। ছেলের জন্য একখানা এখানে আমি গিফট কিনেছিলাম, সেটা ও পেয়ে এবার ওর রিয়াকশনটা আমি দেখবো। যদিও বা এই ধর্মগ্রন্থ এর অর্থ পুরোপুরি বোঝার মতন ও বয়সে আসেনি, তো যাই হোক, তো মোটামুটি দেখলাম ও পেয়ে ভীষণ খুশি। ওর জন্য একখানা আমি এই যে দেখতে পাচ্ছ এই বইটি কিনেছি, আর সঙ্গে আমার শাশুড়ি মায়ের জন্য একটি গিফট নিয়েছি। এই যে এখানে আছে, এখানে আছে থলে, জপের থলে। তো এই সমস্ত কেনাকাটা করে এখন আমি তোমাদের নিয়ে যাব সোজা যেখানে প্রসাদের ব্যবস্থা রয়েছে সেখানে। তবে যাওয়ার আগে তোমাদের চারিপাশটা একবার দেখাচ্ছি, দেখো। আর এত সুন্দর শান্ত স্নিগ্ধ, ব্যাঙ্গালোর মানেই একটা সবুজ সবুজ ব্যাপার। সত্যি বলছি, একদম যদি মনে করো এক টুকরো শান্তি চাই, তাহলে শান্তির খোঁজে এই ব্যাঙ্গালোরে এসে একটু সময় বের করে কিন্তু ইসকন মন্দিরটা তোমরা অবশ্যই ঘুরে দেখতে পারো। 1997 সালের মে মাসের ব্যাঙ্গালোরের ইসকন মন্দিরটি ভারতের নবম রাষ্ট্রপতি শঙ্কর দয়াল শর্মা উদ্বোধন করেছিলেন। এই মন্দিরের ভেতরে তোমরা এসে আরো অনেক কিছু দেখতে পাবে, যেমন সোনা এবং রূপোর প্রলেপের দরজা আছে, স্তম্ভ আছে, ধ্বজা আছে, এরকম অনেক কিছু কিন্তু তোমরা লক্ষ্য করতে পারবে। আর অবশ্যই বিনামূল্যে দর্শনের জন্য কোনো রকম কোনো মূল্য দিতে হবে না। এবং এই যে প্রসাদ দেখতে পাচ্ছ আমরা গ্রহণ করছি, এখানে অনেক রকমের আইটেম রয়েছে, রয়েছে সাম্বার, সাদা ভাত, এছাড়াও আরো অনেক কিছুই রয়েছে। সবটা কিন্তু বিনামূল্যে, বিনামূল্যে তোমরা এই প্রসাদ এখানে গ্রহণ করতে পারবে, কোনো রকম পারিশ্রমিক ছাড়া, কোনো নির্দিষ্ট দিন বলে নয়, প্রতিদিন প্রত্যেকটি দিন কিন্তু এখানে বিনামূল্যে প্রচুর মানুষ সারাদিন খাওয়া দাওয়া করছে। এবং এই অক্লান্ত পরিশ্রম এত সুন্দরভাবে ওনারা করে যাচ্ছেন। শুধু তাই নয়, শিশুদের জন্য খাওয়ানোর ব্যবস্থা, শিক্ষা প্রদানের ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে। এছাড়াও প্রতিদিন ভোরবেলায়, মানে মন্দির শুরুই হয় কিন্তু 4:30টায় মঙ্গল আরতি দিয়ে, তোমরা চাইলে সেটাও কিন্তু দর্শন করতে পারবে এখানে এসে। এখানে আসার জন্য ব্যাঙ্গালোরের যে কোনো প্রান্তেই তোমরা এসে পৌঁছাও না কেন, সেখান থেকে পাবলিক বাস স্ট্যান্ডে গিয়ে বাসে অথবা ক্যাবে কিন্তু তোমরা খুব সহজেই চলে আসতে পারো। কারণ ইসকন মন্দিরে আসার জন্য মোটামুটি ব্যাঙ্গালোরের সব প্রান্ত থেকেই কিন্তু গাড়ি চলাচল রয়েছে, মানে গাড়ির কিন্তু সুবন্দোবস্ত রয়েছে। এছাড়াও তোমাদের সঙ্গে আরো একটি ঠিকানা আমি শেয়ার করছি। ব্যাঙ্গালোরে ইসকন মন্দিরটি রয়েছে চোখের যে হসপিটাল নারায়ণা, তার কিন্তু ভীষণ কাছে, মানে নারায়ণা হসপিটাল এবং বলা যেতে পারে ইসকন মন্দির দুটোই লাগোয়া, মানে পাশাপাশি, খুব কাছাকাছি। তোমরা অবশ্যই এটা কিন্তু নেটে সার্চ করলেই পেয়ে যাবে। যদিও বা নারায়ণের কিন্তু অনেকগুলি ব্রাঞ্চ রয়েছে ব্যাঙ্গালোরে, আমি বলছি ইসকন মন্দিরের সামনে যেই শাখাটি রয়েছে তার কথা। তাই একবার তোমরা সেই পর্যন্ত এসে পৌঁছে গেলে তোমাদের চিনতে কোনো অসুবিধেই হবে না। তো আজকের মতন সময় শেষ। এই ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সঙ্গে থেকো। আর হ্যাঁ, যাওয়ার আগে সকলেই সুস্থ থেকো, ভালো থেকো।